বুঝছে না, কম বয়সের মানুষ তো বুঝছে না। আরে আকিল লাহু গাফিল, আরে আরে আকিল লাহু গাফিল, तुझे दुनिया से जाना है। अरे आकिल न हो गाफिल, तुझे दुनिया से जाना है कि एक दिन अपना मुँह खुदा को भी दिखाना है। जगह जी लगाने को दुनिया नहीं है, इबरत की जागे तमाशा नहीं है, इबरत की जागे तमाशा नहीं है। आमल से जिंदगी बनती है, जन्नत भी और जहन्नम भी। खाक अपनी फितरत में न नारी न नूरी, खाक अपनी फितरत में न नारी न नूरी। চেহারা ওটা আল্লাহ তাআলা একদিন নিজের সামনে দাঁড় করায় পুঙ্খানুপুঙ্খ হিসাব নিবে কি নিবে না? জোরে বলে নিবে তো? আমার কথা বুঝেন আপনারা? খারাপ লাগতেছে? মাইকটা কিন্তু ভালো না, খারাপ লাগতেই পারে। এই মাইকে কথা আমরা প্রতিদিনই কথা বলি, মাইকটা যদি একটু সুবিধা না হয় একটা বছরের সাজানো গোছানো মাহফিলটাই নষ্ট। আমার কথা বুঝছেন? 2 টাকা মাইকে বেশি যাক ভালো। বক্তারা এত দূর ঢাকা থেকে সকালবেলা রওনা দিয়ে এই পর্যন্ত আসলাম, আইসা যদি 2টা কথা আপনাদেরকে নাও দিয়ে যাইতে পারে, এটা নিজেরও মনের একটা আফসোস। এই চেহারা আল্লাহ তাআলার কাঠ গড়ায় দাঁড়ানো লাগবে। দুনিয়ার সৃষ্টি লগ্ন থেকে যত মানুষ দুনিয়াতে আগমন হয়েছে এই পর্যন্ত যারা বিদায় নিছে, এখন যারা আছে, কিয়ামত পর্যন্ত যত মানুষ দুনিয়াতে আগমন করবে সবার একদিন বিদায়ের পালা, কাঠের পালকিটা তাদের ঘরের দরওয়াজার সামনে চলে আসবে। সবার ঘরে ঘরে কাপনের কাপড় চলে আসবে। কিসে কিসে এই ভাই কিসে কি বলেন আপনি? এটা মাইক হলো, আবার কথা বলবে, আবার কথা কয়, আবার কথা কয়। তোমাকে বকছি, তোমাকে বকা দিছি, বলো বলো, তোমাকে বকা দিছি। বুঝছে না, কম বয়সের মানুষ তো বুঝছে না। যাক যাক, না না আগে দিতে হবে না, আমি বুঝি এটা আগে না। তোমার তুমি যাও, তুমি যাও, তুমি যাও, তুমি আমাকে শেখাতে হবে না। তুমি কদিন ধরে মাইক চালাও, আমি 14 বছর ধরে বয়ান করি। আবার কথা কয় মিয়া, আবার কথা কয়। বসেন বসেন বসেন। না না আমি 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 বলছি, আমি বলছি বাবা বাবা বাজান বাজান বসেন। তোমাকে আমি বকা দিছি না, আমি বলছি তুমি মাইকটা ভালো করো, বুঝছো? তুমি বুঝলে মাইকটা ভালো করতা। তোমার মাইকে গায়ে মুখ লাগে কথা কমু, আমার মুখ লাগে কথা করার সুযোগ আছে, এটা বুঝো না তুমি? এই জন্য আমি বলতেছি এটা তুমি বুঝানি, তাই তোমার বকা দিছি না ভাই। তুমি মাইকটা সুন্দর করে দিতা, মাইক এইখানে লাগাইয়ে বক্তারা কথা বলেন। বসেন বসেন, আপনারা বসেন। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা আমাদের সবাইকে হেদায়েত দান করুক। এটা বলছি একটা বৎসরে, পুরা একটা বৎসরে মাহফিলের আয়োজনটা। এখন আপনার 2 টাকার জিনিসের জন্য যদি অপারেটর কই? মাশাআল্লাহ, এতক্ষণ যাবত আমার বন্ধুবর সুনামগঞ্জের সুনামধন্য আলেমে দিন মুফতি সদরুল ইসলাম আমিনী সাহেবের কাছ থেকে মহামূল্যবান ওয়াজ শুনে আসছিলাম। একটা তাকবীর লাগান তো, নারে তাকবীর, নারে তাকবীর। প্রধান অতিথির আগমন,
অতিথির আগমন রশিদপুরের পক্ষ হতে রশিদপুরের পক্ষ হতে নারে তাকবীর। আলহামদুলিল্লাহ, আপনারা শুনে আরো খুশি হবেন। আমাদের মাঝে উপস্থিত হয়ে গেছেন জুবাইর আহমদ আনসারী সাহেব টাইলা। আরো উপস্থিত হচ্ছেন আসাদুজ্জামান আফতাবি সাহেব সুনামগঞ্জি। রাস্তার মধ্যে আছেন আমাদের সুনামগঞ্জের গৌরব হযরত মাওলানা আবু আইয়ুব আনসারী সাহেব, উনিও আসতেছেন। এই পর্যায়ে আপনাদের সম্মুখে গুরুত্বপূর্ণ তাফসীর পেশ করবেন সদর ঢাকা থেকে আগত বাতিলের আতঙ্ক বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ আইয়ুবী কণ্ঠের উত্তরাধিকারী হযরতুল আল্লাম হযরত মাওলানা রুহুল আমিন সালিহি সাহেব ঢাকা। হযরত মাওলানা রুহুল আমিন সালিহি সাহেব ঢাকা। আমরা আওয়াজ মাহফিলের কর্তৃপক্ষের পক্ষ হইতে বিনীতভাবে অনুরোধ জানাচ্ছি হুজুরের ওনার মূল্যবান নসিহত পেশ করার জন্য। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহিল্লাযী নাযালাল ফুরকান আলা আবদিহি লিয়াকুনা লিল العالمين نذيرا وبشر به المؤمنين بأن لهم من الله وفضلا كريما। আওয়াজ ভালো করেন, আওয়াজ ভালো করেন। ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا ومولانا محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وإن تولوا فقل حسبي الله لا إله إلا هو عليه توكلت وهو رب العرش العظيم. صدق الله مولانا العظيم. اللهم صل على
محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد رحيم مسكن رحيم مسكن حوالي كعبة بني میرا مدفن دیار مدینہ بلغ العلا بکماله کشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله আলহামদুলিল্লাহ শ্যামনগর রশিদপুর জামে মসজিদ শান্তিগঞ্জ সুনামগঞ্জের উদ্যোগে 11তম বার্ষিক ওয়াজ মাহফিল আজ 12 ফেব্রুয়ারি রোজ বুধবার মঞ্চের সভাপতির আসন অলঙ্কৃত করেছেন চলমান অধিবেশনের সম্মানিত শ্রদ্ধেভাজন সভাপতি সাহেব উপস্থিত হয়েছেন এই উম্মতের শ্রেষ্ঠ শ্রেষ্ঠ বুজুর্গ উলামা হাজরাত কনকনে শীতের ভিতর দিয়েও সামিয়ানা নিচে উপবিষ্ট রয়েছেন আমার বাবা বয়সের মুরব্বিয়ানে আজম দিনপ্রিয় ইসলাম প্রিয় দেশ এবং জাতির ভবিষ্যৎ করণদার নৌজওয়ান যুবক প্রিয় ভাই ও বন্ধুরা পর্দার অন্তরালে অবস্থানরত আমার পর্দানিশীল শ্রদ্ধেয়া মা ও বোনেরা প্রথমে রব্বুল ইজ্জতের কালিমাতুর শুকরিয়া জ্ঞাপন করছি যে আল্লাহ জাল্লা শানহু অত্যন্ত মায়া মহাব্বত করে ভালোবাসে রহমতের টুকরা জান্নাতের টুকরা কোরআন এবং হাদিসের এই মজলিস ওলামায়ে কেরামের ইজলাসে আপনাকে আমাকে আশা বসা পাশাপাশি কোরআন এবং হাদিস থেকে গুরুত্বপূর্ণ কিছু কথা বলা এবং শুনবার মতো তৌফিক আল্লাহ তাআলা দান করেছেন এ কারণে যাদেরকে আল্লাহ জবান দিয়েছেন জবান ছেড়ে দিয়ে উঁচু আওয়াজে বক্তব্যে সমস্বরে একসাথে একস্বরে সকলে জোরে সুরে আকাশ বাতাস মুখরিত করে ফেরেশতাদেরকে সাক্ষী রেখে আল্লাহ তাআলার শেখানো ভাষায় সকলে জোরে সুরে বলছে আলহামদুলিল্লাহ মুহতারাম হাজরিনে কেরাম মাহফিলের সূচনা লগ্ন থেকে আপনারা ধারাবাহিক ওলামা হাজরাতদের পবিত্র জবান মোবারক থেকে গুরুত্বপূর্ণ আলোচনা শুনে আসছেন আমার পূর্ব আমার বন্ধুবর আমার প্রিয় ভাই মুফতি সদরুল ইসলাম আমিনী সাহেব অত্যন্ত চমৎকার আলোচনা আপনাদের সম্মুখে তুলে ধরেছেন দোয়া করে হযরত সহ যত উলামায়ে কেরাম আপনাদের সম্মুখে কথা বলেছেন আর বলবেন সবাইকে আল্লাহ তাআলা নেক হায়াত দারাজ করুন সকলে বলি আমিন রাত্র গভীর হয়েছে অধিক লম্বা আলোচনার অবকাশ রাখে না ফুটা ফুটা কুয়াশার পানিও টপকাইয়া আপনার আমার মাথায় মগজে পড়ছে ঠান্ডা কুয়াশার ভিতর দিয়ে আপনারা আরামের ঘুমকে হারাম করে উপবিষ্ট হয়ে আছেন অপেক্ষমান হয়ে আছেন উলামা হযরতদের জবান থেকে কিছু কথা শোনা এটা শুধু কথাই শোনা নয় এটা আল্লাহ প্রেমের একটি নজরানা অনেক মানুষ এই এলাকায় যদিও হয়তো এলাকাটা হয়তো একটু বাটি হইতে পারে কিন্তু আপনারা এখানে যারা বসছেন এলাকায় শুধুই তারাই নাকি আরো মানুষ আছে একটু আওয়াজ দেন ঘুম ভাঙেন একটু হাত 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 তুলেন সবাই হাত তুলেন নাড়াচাড়া দেন বলেন সুবহানাল্লাহ নারে তাকবীর বলেন লা ইলাহা ইল্লাল্লাহ বলেন আল্লাহু আকবার জোরে জোরে আওয়াজ দিয়ে বলেন আল্লাহু আকবার আল্লাহু আকবার এমন হইতো মানুষ যেন মনে না করে মাহফিলে মানুষ নাই অনেক মানুষ আছে বুঝেন নাই জোরে হাত নামায় না উঁচু করে রাখেন একটু কষ্ট দিই বলেন আল্লাহু আকবার আল্লাহু আকবার বললে শয়তান খুব দ্রুত গতিতে পালায় জোরে করে আল্লাহু আকবার আল্লাহু আকবার ধ্বনির আওয়াজ যত দূর যায় শয়তান তত দূর যায় জোরে করে আল্লাহু আকবার
আল্লাহু আকবার বললে ইমানদারের মুমিনের ইমান বেড়ে যায়। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহু আকবার ধ্বনির আওয়াজে বেঈমান নাস্তিক মুরতাদদের কলিজায় দাও দাও করে আগুন ধরে। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহু আকবার বললে মুমিনের ইমান বেড়ে যায়। জোরে বলেন আল্লাহু আকবার। হাত নামান, কষ্ট হয়েছে। শুধু আপনারা বসছেন এমন না, এই এলাকায় আরো অসংখ্য মানুষ আছে। কেউ তো হয়তোবা লেপ অথবা আপনারা কি বলেন রাজাই গায়ে দিয়ে খুব ঘুমাইতেছে আর ভাবতেছে যে মাহফিলের কি দরকার, ঘুমায় ঘুমায় শীতের মধ্যে শুয়ে শুয়ে একটু শুনি, যদি আওয়াজ টাওয়াজ একটু ভালো হয় তাইলে শুনবো না, আর না হয় সুন্দর করে ঘুমায় যাবো না, সকাল উঠে কাজ আছে। যেরকম ঠিক কিনা? আসো অনেক মানুষ এখানে এমন এই চিন্তা নিয়েই তারা মাহফিলে হাজিরি দেয় নাই। আমরা যারা বসছি শুধু তারাই না, আমাদেরও হয়তো কারো কারো চিন্তা এটা থাকতে পারে যে ঢাকায় হুজুর আসতেছে, দেখি একটু কাজকুত হইয়া চিৎচত হইয়া যদি একটু টান টুন দেয় তাইলে শুনবো না হয় চলে যাবো না। এমন ঘরনার মানুষ সমাজে বসবাস করে কি করে না? তবে আপনারা ভাগার মানুষ না। আমার যতটুকু দিলের ইয়াকিন থেকে আমার এটা সাক্ষী দিচ্ছে, এত রাত পর্যন্ত শীতের মধ্যে বসে আছেন ভাগার মানুষ না। আমি কেন, আমার পুরো যারা আলোচক আছে তাদের আলোচনাও শেষ না করে আপনারা যাবেন না ইনশাল্লাহ। ইনশাল্লাহ ওয়াদা, ওয়াদা ইনশাল্লাহ। আল্লাহ আমাদের হাতগুলাকে নাজাতের উসিলা করে দেন, আমিন। হাত নামান। যেটা বলতেছিলাম, এই যে বসা আছেন এটা একটা চিত্র। ফেরেশতারা আপনার আমার চতুর্দিকে বেষ্টন দিয়ে আছে। সুবহানাল্লাহ বলেন একটা জোরে। ফেরেশতারা বেষ্টনী দিয়া আপনার আমার এই চিত্রটা আল্লাহ তাআলার কাছে তুলে ধরছে যে আল্লাহ দেখেন না, দুনিয়ার সব মানুষ যখন ঘুমায়, গাছ গাছের পাকালিরা যখন ঘুমায়, সমুদ্রের মধ্যে নদীর মধ্যে মৎস্যরাও যখন তাদের নাড়াচাড়া বন্ধ করে মাথা ছেড়ে দিয়ে দিছে, ওই সময় আপনার কিছু বান্দা ওরা ঘুমায় না, ওরা কোরআন আপনার কালামুল্লাহ, কালামুল মুলুকি মুলুকুল কালাম, দামি একটি কালাম, আপনার কোরআনের কথা শুনবার জন্য গভীর রজনীতে সামিয়ানার নিচে টপকাইয়া টপকাইয়া বৃষ্টির ফুটার মতো পানি পড়তেছে। ঠান্ডা লাগতে পারে, কাশি হইতে পারে, এরপরও ভয় নাই, আপনার ভালোবাসা নিয়ে বসে আছে। আল্লাহু আকবার। আপনার প্রেম, আপনার প্রীতি, আপনার ইশক নিয়ে বসা এই চিত্র ফেরেশতারা আল্লাহ তাআলার কাছে দেখাইতেছে। এটা আমার মুফতি রুহুল আমিন সালিহির মুখের কথা না, রাসূলের হাদিসের ভাষ্য। হাদিসে আছে, এই যে বসছেন, এই যে আমার বাবারা বসে রয়েছে, মুরব্বীরা পারতো ঘুমাইতো কিন্তু ঘুমায় নাই। আমি জানতে চাই গত বছর মাহফিলটা হয় নাই? হয়েছে না? কিন্তু এখানে আপনারা সাক্ষী দেন যে এখানে অনেক মানুষ হয়তো বা এখানে ছিল, বেশি না হইলেও দু একজন মানুষ এমন তো আছে যে এখানে ছিল কিন্তু আজকে নাই। আসেনি, কবরে চলে গেছে, এমন আছে। আগামী বছর মাহফিল হবে না ইনশাআল্লাহ? কে কে চান? সবাই? আল্লাহ মাহফিলকে কবুল করুন সকলে বলে আমিন। আচ্ছা, আগামী বছর মাহফিল হবে, কিন্তু আপনি আইসেই সামনে বসবেন, বুকে হাত দিয়ে কেউ আছেন যে ইনশাআল্লাহ, অথবা আগামী বছরের মাহফিলে একেবারে প্রধান অতিথির কাছে চেয়ারে বসবো, সভাপতি হয়ে যাবো, আছেন কেউ? আছেন? বুকে হাত দিয়ে বলার কোনো ক্ষমতা কারো আছে? যদি নাই থাকেন, এই মাহফিল প্রতিদিন হবে না, আজকেই বছরে একবার যেহেতু হয় আজকেই শেষ, এই বছরের জন্য আজকেই শেষ। আগামীতে যদি হায়াত থাকেন, ফান যদি দিলে অংশগ্রহণ করবেন, না পাইলে কবরে চলে যাবেন। হ্যাঁ, আর দুনিয়া মাজরাআতুল আখিরা। আমার কথাগুলো বুঝবেন, বুঝার জন্য অল্প কথা বলবো। আর দুনিয়া মাজরাআতুল আখিরা, আল্লাহর রাসূল বলেন এই দুনিয়াটা তো মানুষের জন্য আখিরাতের উপার্জন। উপার্জনটা কি করছেন না করছেন, হাসরের ময়দানে আল্লাহ আপনার হাত দেখবে না, আপনার চেহারা, সুন্দর চেহারা দেখবে না, দামি বডি দেখবে না, উঁচা বডি দেখবে না, খুব সুন্দর ঘরনের মানুষের আকৃতি আল্লাহ দেখবে না। আল্লাহ দেখবেটা কি? আমল দেখবে। আল্লাহ আপনার চেহারা দেখে কোনো মূল্যায়ন করবে না, যদি আমল। ইন্নাল্লাহা লা ইয়ানজুরু ইলা সুওয়ারিকুম ওয়া আমওয়ালিকুম ওয়ালাকিন ইয়ানজুরু ইলা কুলুবিকুম ওয়া আমালিকুম। সরওয়ারে দু আলম নবী বলেন, হাসরের ময়দানে আল্লাহ তাআলা মানুষের চেহারা আকৃতি দেখবেন না, অবয়ব দেখবেন না,
দুনিয়ার মানুষ বিভিন্ন ফিরকায় বিভিন্ন দলে বিভক্ত, কেউ বা গরিব, কেউ বা ধনী। হাসরের ময়দানে সরওয়ারে দু আলম বলে আল্লাহ তাআলার কাছে মানুষের ধনের বল, জনবল আল্লাহ তাআলার কাছে গ্রহণীয় না। টাকা পয়সা, অর্থ করি, দামি গাড়ি বাড়ি সব আপনার ঠিক আছে, দুনিয়ার সব আপনাকে আল্লাহ তাআলা দিছে, ঠিকঠাক আছে। হাসরের ময়দানে দেখবেন না যে তার খুব ধনী, গরিব, খুব ধনী ছিল, ঘর বাড়ি খুব ভালো ছিল, মানুষে তাকে সম্মান করত। ওই সম্মানের দিকে আল্লাহ তাআলা লক্ষ্যপাত করবেন না। তবে লক্ষ্যপাত করবেন কোথায়? নবী বলেন মানুষের দিল, মানুষের আমলের প্রতি আল্লাহ তাআলা তাকায়া থাকবেন। হাসরের ময়দানে আল্লাহ তাআলা মানুষের কলব তাকায় তাকায় দেখবেন, বাবা সুন্দর দামি চেহারা নিয়েও যদি কবরে যাও, 3.5 হাত মাটির নিচে কিন্তু এই চেহারার কোনো মূল্য নাই। দামি গাড়ি বাড়ির মধ্যে তাইকার সময় খুব পার করছেন, সম্মানের জিন্দেগি দুনিয়ায় পাইছেন, ক্ষমতার জিন্দেগি পাইছেন, তাই হাসরের ময়দানে কিন্তু ওই বাড়ি গাড়ির কোনো মূল্যায়ন আল্লাহর কাছে নাই। হাসরের ময়দানে আল্লাহ তাআলা আপনার দিল দেখবে, দিল নাকি এখানে কেউ আছেন যে আমি মরবই না, কবরে যাবই না? দুনিয়ার এমন কোনো মানুষ নাই। সব মানুষের জন্য একটা নির্ধারিত সময় আছে বাজার। লিকুল্লি উম্মাতিন আজাল, ইদা জা আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন। আপনার জন্য আল্লাহ তাআলা কয়দিন হায়াত রাখছে, কতদিন বাঁচবেন, কতদিন থাকবেন, কিভাবে থাকবেন, কিভাবে আবার চলে যাইতে হবে, সবগুলো আল্লাহ তাআলা লাউহুল মাহফুজের মধ্যে সুন্দর করে লিখে রেখে দিছি। মৃত্যুর সময়টা পর্যন্ত লেখা আছে। সময় যখন গণায় আসবে আল্লাহ তাআলা নিজে বলে, বান্দা আমার একটা পা সামনেও নিতে পারবা না, একটা পা পিছনেও নিতে পারবা না। সময় যখন চলে আসবে এক পা আগ পিছ করার ক্ষমতা নাই। নির্ধারণ করেছেন কি? আরে আকিল লাহু গাফিল, আরে আরে আকিল লাহু গাফিল, तुझे दुनिया से जाना गे। अरे आकिल न हो गाफिल, तुझे दुनिया से जाना गे कि एक दिन अपना मुँह खुदा को भी दिखाना गे। जगा जी लगाने को दुनिया नहीं है, इबरत की जागे तमाशा नहीं, इबरत की जागे तमाशा नहीं। आमल से जिंदगी बनती है, जन्नत भी और जहन्नम भी। खाक अपनी फितरत में न नारी न नूरी, खाक अपनी फितरत में न नारी न नूरी। চেহারা ওইটা আল্লাহ তাআলা একদিন নিজের সামনে দাঁড় করায় পুঙ্খানুপুঙ্খ হিসাব নিবে কি নিবে না? জোরে বলে নিবে তো? আমার কথা বুঝেন আপনারা? খারাপ লাগতেছে? মাইকটা কিন্তু ভালো না, খারাপ লাগতেই পারে। এই মাইকে কথা আমরা প্রতিদিনই কথা বলি, মাইকটা যদি একটু সুবিধা না হয় একটা বছরের সাজানো গোছানো মাহফিলটাই নষ্ট। আমার কথা বুঝছেন? 2 টাকা মাইকে বেশি যাক ভালো। বক্তারা এত দূর ঢাকা থেকে সকালবেলা রওনা দিয়ে এই পর্যন্ত আসলাম, আইসা যদি 2টা কথা আপনাদেরকে নাও দিয়ে যাইতে পারে, এটা নিজেরও মনের একটা আফসোস। এই চেহারা আল্লাহ তাআলার কান করে দাঁড়ান লাগবে। দুনিয়ার সৃষ্টি লগ্ন থেকে যত মানুষ দুনিয়াতে আগমন হয়েছে, এই পর্যন্ত যারা বিদায় নিছে, এখন যারা আছে
কিয়ামত পর্যন্ত যত মানুষ দুনিয়াতে আগমন করবে সবার একদিন বিদায়ের পালা, কাঠের পালকিটা তাদের ঘরের দরওয়াজার সামনে চলে আসবে। সবার ঘরে ঘরে কাপড়ের কাপড় চলে আসবে। কিসে কিসে এই ভাই কিসে কি বলেন আপনি? এটা মাইক হলো আবার কথা বলবে, আবার কথা কয়, আবার কথা কয়। তোমাকে বকছি, তোমাকে বকা দিছি, বলো বলো তোমাকে বকা দিছি। বুঝছে না, কম বয়সের মানুষ তো বুঝছে না। যাক যাক, না না আগে দিতে হবে না, আমি বুঝি। এটা আগে না তোমার, তুমি যাও তুমি যাও তুমি যাও, তুমি আমাকে শেখাতে হবে না। তুমি কদিন ধরে মাইক চালাও? আমি 14 বছর ধরে বয়ান করি। আবার কথা কয় মিয়া, আবার কথা কয়। বসেন বসেন বসেন। না না আমি 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 বলছি, আমি বলছি বাবা বাবা বাজান বাজান বসেন। তোমাকে আমি বকা দিছি না, আমি বলছি তুমি মাইকটা ভালো করো। বুঝছো? তুমি বুঝলে মাইকটা ভালো করতা। তোমার মাইকে গায়ে মুখ লাগে কথা কমু, আমার মুখ লাগে কথা করার সুযোগ আছে, এটা বুঝো না তুমি? এই জন্য আমি বলতেছি এটা তুমি বুঝে নিতা, তোমার বকা দিছি না ভাই। তুমি মাইকটা সুন্দর করে দিতা। মাইক এইখানে লাগাই বক্তারা কথা বলেন না। বসেন বসেন, আপনারা বসেন। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা আমাদের সবাইকে হেদায়েত দান করুক। এটা বলছি একটা বৎসরে, পুরা একটা বৎসরে মাহফিলের আয়োজনটা। এখন আপনার 2 টাকার জিনিসের জন্য যদি 2 টাকার বেশি লাগবে, কথার কথা আমি তারও বলি না, আপনাদেরকে বলছি প্রয়োজন 2 টাকা বেশি দিবেন তাকে, সে যেন মাইক ভালো দেয়, ঠিক না? কারণ হযরত উলামায়ে কেরামদেরকে দাওয়াত করে আনছেন, আপনারা তো 2টা আমল নিতে হবে। ওরা যদি বলতেই না পারে নেবেন কিভাবে? ওইটা তার কষ্ট লাগার কথা না, বুঝে নাই। আল্লাহ আমাদের সবাইকে বুঝতাম করুন, সকলে বলে আমি। কথাটা হচ্ছে, কথাটা ছত্রভঙ্গ হয়ে গেল গা। এই চিত্র আল্লাহ তাআলার কাছে কিন্তু নমুনা স্বরূপ ফেরেশতারা দাঁড় করে রাখছে। চিত্রের মধ্যে মুরব্বী বাবারা যেমন বসা আছে, চিত্রের মধ্যে আমার নওজোয়ান যুবক ভাই বন্ধুরা বসা দেখতেছে। আল্লাহ, ছোট ছোট কচি কচি মাসুম বাচ্চারা ওরা বসা, ওই চিত্র আল্লাহ তাআলার কাছে উঠে গেছে গা। পর্দার আড়ালে মা বোনরা কান কর্ণকর লাগায়া কথাগুলা শোনার জন্য বসে রয়েছে, ঘুম বাঁধিয়ে দিচ্ছে। ওই চিত্রটাও আল্লাহ তাআলার কাছে ফেরেশতারা তুলে ধরছে। বাজান, বলার উদ্দেশ্য হইলে এই যে চিত্র আল্লাহ তাআলার কাছে যে চিত্র উদ্ধার করছে, আল্লাহ তাআলার কাছে ফেরেশতারা বলতেছে, আল্লাহ ওই যে গভীর রজনী কনকনে শীতের মৌসুমের ভিতর দিয়েও তোমার করতে বই বান্দা দেখেন না। আপনার প্রেম আর প্রীতি আর ভালোবাসা নিয়ে ওরা বসে রইছে। আল্লাহ তাআলা বলে, ফেরেশতারা রে, আমার প্রেম প্রীতি যে এদের ভিতরে আছে, এদের বুকের ভিতরে আছে, কেন লাগে এত প্রেম এত প্রীতি এত ভালোবাসা তাদের দিলেই, এরা কি আমাকে দেখছে? ফেরেশতারা বলেন না, আল্লাহ দেখে নাই। আল্লাহ তাআলা ডাক দিয়ে বলে, তাইলে ফেরেশতারা ওরা আমাকে দেখে নাই, না দেখে আমাকে দেখে নাই, আমার কথা শুনে নাই, না দেখে না শুনে ওরা আমাকে দিল থেকে মাইনে নিচ্ছে। যদি তারা আমাকে দেখতো তাইলে ফেরেশতারা বলো না ওরা আমার জন্য কেমন পাগল হইতো। ফেরেশতারা ডাক দিয়ে বলে, আল্লাহর নবী বলে, আল্লাহ মালিক আল্লাহ, সত্যি সত্যি যদি তারা আপনাকে দেখে ফেলতো আল্লাহ, তাইলে ওরা শুধু আপনার প্রেমে নীরব হইয়া বসে বসে কোরআন শুনতো না, ওরা আপনাকে ধরবার জন্য, আপনার দর্শনের জন্য, আপনার মুলাকাতের জন্য ওরা দেওয়ানা হয়ে যাইত। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা ডাক দিয়ে বলে, ফেরেশতারা রে, তাইলে এটা আমার আদত না,
আমি ফেরেশতা, আমি মানুষের সামনে অবয়ব নিয়ে আকৃতি নিয়ে দাঁড় হই না। তাইলে বলো না রে ফেরেশতারা, আমি যেহেতু তাদের কাছে অবয়ব নিয়ে দাঁড় হই না, এদের যাজা কেমন হইতে পারে বলো না। আপনি আল্লাহ অনেক বড়, এদের যাজাটাও অনেক বড় হইতে পারে। আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে বলে, ও ফেরেশতারা তোরা নিজেরা সাক্ষী থাক, ওরা আমার প্রেম আর প্রীতি আর ভালোবাসা নিয়ে বসে রইল। আমি আসমানের মালিকের ওয়াদা আর অঙ্গীকার, আমি আল্লাহ তাআলা আমার দয়া পরশ রহমান রহিম নামের রহমের গুণাগুণ সিফত জাহির কইরা আমি আমার এই বসা বান্দাদের সব গুনাহ মাফ করে দিয়া আমি আল্লাহ তাদের জন্য জান্নাত বরাদ্দ করে দিলাম। আল্লাহু আকবার, জোরে বলেন আল্লাহু আকবার। আমি জানতে চাই, যদি আল্লাহ আপনাকে আমাকে আজকের দিন উসিলায় মাফ করে দেয়, তাইলে বলুন না, এই জিন্দগিতে এই জীবনে আপনার কি আর কোনো চাওয়া পাওয়া আছে নাকি? জোরে বলেন আসেনি? আরো জোরে বলেন আসেনি? আরো জোরে বলেন আছে। যেহেতু আল্লাহ আপনার সব চাওয়ার মধ্যে বড় চাওয়া, আল্লাহ আমার নাজাত দিয়ে দিল, এটাই তো মুমিনের সবচেয়ে বড় কামনার বাসনা থাকবে। মুমিন চাইবে আল্লাহ আমার হয়ে যাক। আরে আল্লাহ যদি আমার হইয়া যায়, তাহলে আমার আর কোনো চিন্তা নাই, নাই কোনো পেরেশান। আল্লাহ যদি আমার হয়, তাইলে কোনো পেরেশান আসেনি। আল্লাহ যদি আমার হইয়া যায়, আমার কোনো চিন্তা নাই, ভয় নাই। আল্লাহর প্রেমে যদি আমি পাগল হইয়া আমি আল্লাহর হয়ে যাইতে পারি, আর আমার আল্লাহ যদি আমার হয়ে যাইতে পারে, তাহলে মাল্লাহুল মাওলা ফালাহুল কুল, সব কিছু আল্লাহর, আমি আল্লাহর, সব কিছু আমার। আল্লাহু আকবার, জোরে বলেন। এইটার জন্য কি লাগে জানেন বাবা? কি লাগে? আল্লাহরে যদি নিজের বানাইতে চান, তাইলে লাগে কি? ইশক। এই যে গভীর রজনীতে ইশক নিয়া, প্রেম নিয়া বসে রইছেন, এটা আল্লাহ পাওয়ার একটা উপায়। साहिल से लगा दो मेरे इश्क़ों का सफीना, साहिल से लगा दो मेरे इश्क़ों का सफीना, या रब मेरे, या रब दिखा दो मुझे मक्का व मदीना, या रब दिखा दो मुझे मक्का व मदीना। যদি ভালো থাকে, তাইলে আল্লাহ তাআলা এখানে বয় মক্কা মদিনা দেখাইতে পারে। আল্লাহর প্রতি ইশক আর প্রেম প্রীতি নিয়ে যদি মুমিন বান্দা আল্লাহর প্রতি প্রেম জাহির করতে পারে, বাংলাদেশের রাইকা শ্যামনগরে রাইকা মক্কা মদিনায় আল্লাহ নিয়ে যাইতে পারে। ইদ্রিস কান্দেলবি রাহমাতুল্লাহ আলাইহি, আল্লাহর এক প্যারা বড় বুজুর্গ, আল্লাহর বান্দার নাম ইদ্রিস কান্দেলবি, যিনি একজন বড় তাফসীরের কিতাব লিখনে ওয়ালা, তাফসীরুল মারিফ, তাফসীরে মারিফুল কোরআন, কোরআনের তাফসীরের বৃহৎ এক বড় এক কিতাব সরা, কোরআনের বড় এক ব্যাখ্যা গ্রন্থের নাম, যেটা তিনি লিখছেন। এমন একজন আল্লাহর বড় মুনিশি বলে